ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই কোরআনকে শবে কদরের রজনীতে লাইলাতুল কদরের রাতের মধ্যে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন শবে কদর কি? আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এই প্রশ্ন কেন করব? মনোযোগ আকর্ষণ করার জন্য। এরপরে আল্লাহ বলতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন রাত্র, যেই রাত্র হাজার মাস অপেক্ষা হাজার মাসের চাইতেও উত্তম। মুফাসসিরিন ইকরাম বলেন, হাজার মাস মানে কোন ব্যক্তি সারা রাত্র আল্লাহর দরবারে দাঁড়ায় থাকলো, সারা রাত্র আল্লাহর দরবারে নামাজ পড়লো, সারা রাত্র আল্লাহর কাছে দোয়া করলো, সারা রাত্র আল্লাহর কাছে জিকির করলো, সারাদিন রোজা অবস্থায় কাটালো। এভাবে এক রাত দুই রাত নয়, একদিন দুই দিন নয়, হাজার মাস পর্যন্ত সারা রাত্র দাঁড়ায় আল্লাহর কাছে নামাজ পড়ছে, সারাদিন রোজা রাখছে। যেই ব্যক্তি সারা রাত্র নামাজ পড়ছে, সারাদিন রোজা রাখছে, হাজার মাস আমল করার দ্বারা যেই সওয়াব হবে, শবে কদরের একটা রজনী ইবাদত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়া দিবে। আল্লাহ বলেন খায়রুন, হাজার মাসের চাইতে উত্তম। তার মানে 1000 মাস নিশ্চিত পাবোই পাবো, এর চাইতে কত বেশি দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। শবে কদর এটা এমন রাত্র, আমি আপনি ইবাদত করার মাধ্যমে এক রাতের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যায়। খুব বোঝা এই রাতের বিশেষ কি জিনিস? আল্লাহ তাআলা তার পরের আয়াতের মধ্যে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। এই রাতের মধ্যে আসমান থেকে অগণিত অসংখ্য ফেরেশতা নাজিল হয়। শুধুমাত্র ফেরেশতা না, ওয়ার রূহ, জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত নাজিল হয়। আল্লাহ তাআলার হুকুমে আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে নেমে আসে। জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত নেমে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহর হুকুমে অসংখ্য অগণিত ফেরেশতা নেমে আসে। কি পরিমাণ ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে নামে! মুফাসসিরিন ইকরাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যত প্রকার কঙ্কর আছে, কঙ্কর, মুফাসসিরিন ইকরাম বলেন ফেরেশতাগুলো আসবে, আয়েশা এবার ঘুরবে, তাকায় দেখবে মসজিদের কোণার মধ্যে ইতিকাফরত ব্যক্তি নামাজ পড়তেছে, দোয়া করতেছে, জিকির করতেছে। ঘরের মধ্যে মা বোনরা আল্লাহর দরবারে তাসবিহ পড়তেছে, জিকির করতেছে। বিভিন্ন জায়গার মধ্যে বসে বসে ইমানদার বান্দারা আল্লাহকে ডাকতেছে, দোয়া করতেছে। এবার ফেরেশতার একটা বড় জামাত ওই ব্যক্তিকে গোল ধরে বসবে, ওই ব্যক্তির কাছে বসবে, বসে বসে কয়েকটা জিনিস করবে। এক নাম্বার, ওই ব্যক্তির সাথে সাথে দোয়া করবে, আল্লাহ এই ব্যক্তির দোয়াগুলাকে কবুল করে নাও। 2 নাম্বার, এই ব্যক্তির জন্য বরকতের দোয়া করতে থাকবে। 3 নাম্বার, এই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকবে। সবচাইতে বড় কথা হলো ফেরেশতারা এই ব্যক্তির জন্য শান্তির দোয়া করতে থাকবে। আল্লাহ বলেন বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। খুব বুঝবেন, মিন কুল্লি আমরের তাফসীর করতেছেন মুফাসসির ইকরামরা। এই রাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার মৃত্যু, বান্দার হায়াত, বান্দার রিজিক ফেরেশতাদের মাধ্যমে লিখেন। কয়টা জিনিস? 3টা জিনিস খেয়াল করেন। মৃত্যু, জীবন, হায়াত, রিজিক। রিজিক মানে হলো খাওয়া দাওয়া, পোশাক আশাক পরা, চলাফেরা করা, এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত। তাহলে দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করি খাওয়া দাওয়া আর পোশাক পরার জন্য, একটা রাতের মধ্যে ফেরেশতাদের দোয়ার বরকতে আল্লাহ মৃত্যু লিখে দেয়, হায়াত লিখে দেয়, রিজিক লিখে দেয়। মৃত্যু কিভাবে লিখবে? আপনি আমি শবে কদরের রজনীতে আল্লাহর কাছে ইবাদত করতেছি, ফেরেশতা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, তোমার এই বান্দা নগরের মসজিদের এক কোণার মধ্যে বসে বসে তোমার ইবাদত করতেছে শবে কদরের রজনীতে। তোমার এই বান্দা শবে কদরের রাত্রে অবহেলায় ঘুমাইয়া থাকে নাই।
চাইলে এই রাতটাও ঘুমায়া ঘুমায়া কাটাইতে পারতো, অবহেলায় কাটাইতে পারতো, কিন্তু সেভাবে কাটায় নাই। সারাদিন কষ্ট করে রোজা খান করে রাতের অংশের মধ্যে শবে কদরের পাওয়ার আশায় তোমার জন্য বসে আছে। আল্লাহ এই বান্দার মৃত্যুটা সম্মানের সাথে লিখে দাও। এবার আল্লাহ তাআলা মৃত্যুটা এমন সুন্দরভাবে সাজায় দেয়, ওই বান্দা দুনিয়ায় থাকতে শান্তির সাথে ঈমানের সাথে মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়। দুনিয়া থেকে তো যাওয়াই লাগবে, কিন্তু সম্মানের মৃত্যু হয়ে যায়, শান্তির মৃত্যুর একটা লিখিত নামা হয়ে যায়। হায়াত আর 6 মাস থাকবে, 1 বছর থাকবে। ওই 1 বছর হায়াত, একদিনের হায়াত, ওই 1 বছর, কয়েক বছর, 6 মাসের হায়াতটা কিভাবে কাটাবো সেই লেখাটাও সেই রাতের মধ্যে লিখে দেয়। বাকি জিন্দেগি রিজিক তালাশের মধ্যে কাটাবো, রিজিক খাবো। ও যুবকরা, যারা বিদেশে যাওয়ার জন্য কাগজ জমা দিয়েছো, চিন্তা করতেছো যে আমার কাগজ কেন বের হয় না, আমি তো হালাল রিজিক তালাশের জন্য চিন্তায় আছি। এই রাত্রিগুলোতে কাটাও। আল্লাহ তাআলা বলেন এই রাত্রিগুলোতে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। নিয়ত করে কাটায় দেই, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি তো হালাল রিজিক তালাশের উদ্দেশ্যে বিদেশ যাইতে চাইতেছি, আল্লাহ আমার কাগজপত্রগুলো বের করে দেন। এই রাতগুলো তো আল্লাহ তাআলা রিজিক লিখে দেওয়ার জন্যই আছে, তা আপনি চাইলে অবশ্যই আপনাকে আল্লাহ দিয়ে দেন। মিন কুল্লি আমরিনের তাফসীর এটাই করতেছে। সূরা দুখানের মধ্যে আল্লাহ বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতের মধ্যে বান্দার রিজিক পর্যন্ত আল্লাহ তাআলা বন্টন করে দেয়, কোথায় কোন জায়গায় কতটুকু কি পরিমাণে রিজিক পাবে এই রাতের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয়। আপনি আল্লাহর দরবারে চান, আল্লাহ তাআলা অবশ্যই সম্মানের সাথে উত্তম রিজিকের ফয়সালা করে দেন। ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে, কতক্ষণ পর্যন্ত আপনার সাথে দোয়া করবে। পরের আয়াতে আল্লাহ সময়ও বলে দিচ্ছে, তো বান্দা নারাজ হইস না, সময়ও লম্বা। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সূর্য ডুবার পরে, ইফতারের পরেই আসমান থেকে ফেরেশতা নাজিল হবে। ওই ফেরেশতা শবে কদরের রজনীর ইবাদতকারীর আশেপাশে ঘুরতে থাকবে আর দোয়া করতে থাকবে। 1 মিনিট, 2 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড নয়, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতার মাধ্যমে আপনার দোয়া, আপনার রিজিক, আপনার হায়াতের জন্য করতে থাকবে। ফজর পর্যন্ত